হ্যালো আমার সুন্দরীরা, কেমন আছো তোমরা? আমি তো ভীষণ ভালো আছি। শীতকালে এই গরম গরম মিঠে রোদ্দুর যখন গায়ে পড়ে না, হা হা হা, শরীর মন একবার তাজা হয়ে যায়। আচ্ছা, সুন্দর গন্ধ আর তাজা এরকম রোদ্দুর নেওয়ার পর না কিরকম যেন একটা ফিল হয় না, যে এক্ষুনি একটু মন খুশি করে একটু হাসি, একটু নাচি, একটু ঘুরে ঘুরে বেড়াই। আচ্ছা, সেসব তো পরের কথা, আগে তোমাকে আমি দেখিয়ে দিই। আমার কাছে একটা রিসেন্টলি না, আমি অনেকদিন ধরে, কিছুদিন ধরেই এটা হলো আমি ইউজ করছি। তো নিউড অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভার ক্রিম। ওকে, তো এটা অ্যান্টি ট্যানিং পর্যন্ত আছে। হেয়ার রিমুভার ক্রিমগুলো কখনো কোনো জায়গায় শুনবে না যে তারতেও ট্যানের জন্য কোনো কিছু থাকতে পারে, বাট এটা অ্যান্টি ট্যানিং প্লাস এটা যেসব পেছনে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে না, সিরিয়াসলি সব হার্মলেস। মানে একবার আমি তোমাদের ভালো মতো করে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এর মধ্যে কি কি আছে আমি তোমাদের পরে বলছি, বাট ইয়ার এটা ভীষণ পরিমাণে ভালো, ভীষণ পরিমাণে ভালো। আমি আগের দিনের ভিডিওতে তোমাদের দেখেছিলাম হাতে করে, তো আজকে আমি দেখাবো আমার পায়ে করে, কারণ হাতে আমার আর পছন্দ নেই। হাত আমার ক্লিন হয়ে গেছে, সুন্দর ফুরফুরে নরম নরম তুলতুলে হয়ে গেছে। তো পায়ে রয়েছে হলো পশম, যেটা একেবারে বন মানুষের মতো। না, বন মানুষের থেকে অবশ্য কম রয়েছে, আমি আর এখন ওরকম থাকি না। তো রয়েছে যেটা, সেটা আমি হলো ঠিক করে দেখাচ্ছি যে কি করে এটাকে অ্যাপ্লাই করতে হবে, কি করে এটাকে হলো তুমি রিমুভ করতে পারবে, আর কি করে তোমার পা একেবারে চকচকে হিরোইনদের মতো হয়ে যাবে। যখন তুমি হাফ প্যান্ট পরে বেরোবে সবাই তোমার পায়ে দেখবে, এরকম ব্যাপার হয়ে যাবে। তো চলো দেখাই। ওকে চলো। তো আমি উপরে ওর জন্য একটা হলো টি শার্ট পরে নিয়েছি, অ্যান্ড নিচেই প্যান্ট আছে। তো আমি পায়ে দেখাচ্ছি কি করে এটা ভালোভাবে তোমরা করতে পারবে, বাড়িতেই ইজিলি হয়ে যাবে। আমি এটা হাত দিয়েই করে নিই, হাতই বেস্ট জানো। আমি দেখেছি যে কোনো ক্রিম ইউজ করার জন্য হাতের চেয়ে ভালো আমার মনে হয় না কিছু হতে পারে। তো আমি একটু নিচে করে দিচ্ছি, 1 সেকেন্ড। হ্যাঁ, ওকে। তো জাস্ট এটাকে না এরকম লম্বা করে না এভাবে লাগিয়ে নেবে। ডোন্ট ওয়ারি, একটা ক্রিমে প্রচুর থাকে, তো তোমার ফুল বডিও যদি তুমি করো না, সেটা হয়েও থেকে যাবে। দারুণ গন্ধটাও খুব সুন্দর গো, খুবই সুন্দর গন্ধ। কিরকম ফুলের ফুলের গন্ধ। তো এইটা করে না 5 মিনিটের জন্য ছেড়ে দেবে, 5 মিনিটের জন্য আরাম করো। টুকু 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 লেগ এক্সারসাইজ করি তো আমার পা ভীষণ স্ট্রং। আমি কিন্তু প্যান্ট পরেছি, দেখে নাও, এরপরে আবার চিৎকার করবে না দিদি এইটুকু প্যান্ট পরেছো। আমার প্যান্ট এত বড়, তো পা উঠালে এইটুকু তো চলে আসবেই। এটাই লাগিয়ে ফেলি, কি বলো? লাগিয়েই ফেলি, বেশ মজা লাগছে। আমি জানি আমার এত মজা কেন লাগছে। আমার এরকম ক্রিম মাখতে আমার ভীষণ ভালো লাগে। আমার সারাদিন ধরে আমি শুধু মেখেই যাই ক্রিম, বেশ মজাদার ব্যাপার। দেখো, হাফও কিন্তু হয়নি, আমি কালকে 2 হাত করেছি, তাতে গেল 2টো পা করলাম। এই দেখো, এখনো পর্যন্ত আমার সারা গায়ে হয়েও থেকে যাবে। এবার আমি বসবো কি করে? এবার আমি বসবো কিভাবে? আমি বসতে পারবো না, কারণ পা রাখলে পরে পায়ের হলো ক্রিমটা পুরো একবার বিছানায় লেগে যাবে। আমি বিছানায় কেন করছি জানো তো? আমি ভাবলাম একবার বাথরুমে গিয়ে করি বা নিচেই বসে করি, তারপর ভাবলাম যে ছাড়ো, বিছানার উপরেই করি, আমি এখান থেকে উঠবো না। এখানে ভালো লাইট আসে, অ্যাকচুয়ালি ওই পুরো জানলা দিয়ে না দারুণ লাইট আসে, তো আমাকে দেখতে সুন্দরও লাগে, সেই কারণে আমি অন্য জায়গায় যাই। আচ্ছা, কি বলছিলাম আমি ভুলে গেছি। আমার কিরকম একটা ফিল হচ্ছে যে
আমি রাত্রি মানে ওই শীতকালে হলো ছাদের উপর না রোদ্দুর বসা পাওয়ার জন্য বসে থাকে না, পড়াশোনা করতাম যখন কি হতো সকালবেলায় ডেকে দিত। তো আমার তো বাড়ি বনগাঁতে জানোই, তো আমাদের নিজস্ব অনেক জমি আছে, তো সেখানে খেজুর গাছ থেকে শুরু করে সমস্ত কিছু আমরা লোক দিয়ে অনেক মানে রেখে দিই। মানে তারা হলো খেজুরের টাইম হলে পরে না তারাই সমস্ত খেজুরের গাছ থেকে না রস নিয়ে আসবে, আর সেই রস হলো আমাদের আরেকটা ওই ছিল মানে আরেকজন ছিল, তো উনি হলো কি করতেন, ওনার নামটা আমার এখন ঠিক অনেকদিন হয়ে গেল তো অ্যাকচুয়ালি নামটাও মনে নেই। তো উনি কি করতেন, উনি সমস্ত রসগুলো নিয়ে আসতেন, ঠিক আছে, সব গাছের থেকে রসে প্রচুর, সব গাছে ভাড়া বেঁধে রাখতো, ওই যে মাটির ভার সেইগুলো খুলে খুলে নিয়ে আসতো। সে না হোক 20-25টা মতো হলো এরকম ভার থাকতো। এবার আমাদের ফ্যামিলিও অনেক বড়, তো প্রত্যেকের বাড়ির জন্য হলো অন্তত 8টা-9টা করে এরকম টাইপের হলো থাকতো এক একটা ভার। তো অত খাওয়া যেত না, অত তো রস খাওয়া যেত না, পুরো পিওর খেজুর রস, পুরো ভর্তি ভর্তি এরকম এরকম বড় বড় ভাত। তো আমরা কি করতাম, আমরা একজন ছিল খুড়ো বলতাম উনাকে, তো উনার নামটা আমার ঠিক মনে পড়ছে না, তো উনার কাছে আমরা দিয়ে দিতাম। উনি কি করতো, বড় এরকম, তোমরা হয়তো অনেকেই দেখেছো যেখানে খেজুর সেই গরম করে এভাবে এভাবে করে নিয়ে পুরো পাটালি বানায় না, চিটগুড় বানায়, উফ মনে পড়লে পরে না আমার খুব কষ্ট লাগে। আমার মনে হয় সেই দিনগুলো গেল কোথায়। তো আমরা জোর 1 থেকে 2 ভার আমাদের জন্য রস রেখে দিতাম, বাদ বাকি হলো সমস্ত রস ওদের দিয়ে দিতাম, উনাদের দিয়ে দিতাম। উনি আমাদের জন্যই ওর গুড়টা করতো, আর করে নিয়ে উনাদের হাফ দিতাম যাতে উনারা ওটা বিক্রি করতে পারে, আর হাফ হলো আমরা নিতাম, কারণ যেহেতু ওটা আমাদেরই ছিল তো হাফ আমরা নিতাম। অনেক সময় কমও নিতাম, অনেক সময় বলতাম তোমরা পুরোটা নিয়ে নাও, আমাদের 1-2 পাটালি দাও, কারণ অত খাওয়া যেত না। আর পুরো 3 দিন পর পরই অত রস হতো। তো রোজ সকালবেলা কি করতাম, ছাদের উপর বসতাম, মা পুরো পেতে দিত সমস্ত কিছু, পাটি ছাটি সমস্ত কিছু পেতে দিত। 1 গ্লাস, এত বড় বড় গ্লাসে, যেরকম ওই লাস্সি খাই না পাঞ্জাবিরা, সেরকম বড় বড় গ্লাসে 1 গ্লাস পুরো খেজুরের রস। এতটা মিষ্টি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সঙ্গে একটা স্ট্র দিয়ে রাখতো, বই খাতা সমস্ত কিছু আমরা বিছিয়ে বসতাম, অন্তত আমরা সব পুচকো বাচ্চা সবাই মিলে পড়তাম আর খেজুরের রস খেতাম। আর মা ওই সময় গুড় ছিল, তো গুড়ের মোয়া করতো, তারপর তিলের মোয়া করতো, সমস্ত কিছু করে নিয়ে আসতো। গেল কোথায় সেই দিনগুলো, আমার এই দিন একদম পছন্দ না। এখন একটা খেজুরের রস পাওয়া তো দূরের কথা, গুড় কিনতে গেলে পরেও ভেজাল গুড়, জানা গুড়। আমি তবে দোকান থেকে কত গুড় কিনে নিয়ে আসি, গুড়গুলো কিছুদিনের পর থেকে কিরকম ডালটা মতো দেখতে হয়েছে, সব চলে গেছে, আর সেই সুন্দর মুহূর্তগুলো নেই। চলো আমার হয়ে গেছে, আমি একবার তুলি, হ্যাঁ বেশিক্ষণ আবার রাখা যাবে না, তারাও দেখতে পাচ্ছ তো, এই যে বাস সেটা। দেখো 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 দেখো, আরে বাহ, একেবারে মাখন। এটা বেশ দারুণ, বুঝলে, লাগিয়ে কিছুক্ষণ বসে দেখো, নিয়ে আরামসে এভাবে তুলে নাও, হয়ে গেল, কাজ কমপ্লিট। এই ভ্যাকসিন করার হয় না, বাবারে বাবা কি করে সবাই করে যায় না, খরচ করে, আমি পারি না, আমার দ্বারা হয় না, আমি অত সহ্য করা মানুষ না। আমি খুব সুখী প্রাণী, আমি সবসময় সুখী কাজ করতে ভালোবাসি। আমাকে যে কষ্ট দেয় আমার সে যে কষ্টই হোক, শারীরিক বা মানসিক, আমি সেই জিনিস আর ইউজ করি না। ভেরি গুড। না ও মনে হচ্ছে আমি বড্রসে লাগাতে হবে না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার পা হয়ে যাচ্ছে কমপ্লিট। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পায়ের ভ্যাকসিনও হয়ে গেল, বাহ দারুণ দারুণ। আচ্ছা তো লিঙ্ক না তোমাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটু কিনে বলো, হ্যাঁ তোমাদের ভালো লেগেছে কিনা।
নিউডের অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিম। তো এই হলো, দেখিয়ে দিয়েছি তোমাদের, এই হলো প্যাকেট। এর মধ্যে দুটো থাকে আরামসে তুমি একটা ফুল বডিতে একটা তুমি দুবার ইউজ করতে পারবে, তার মানে এটা তুমি 4 বার যদি তুমি ফুল বডিতে ইউজ করো, আমার মনে হয় 3 বার করেও হয়ে যাবে, কারণ এত পশম কার থাকে। কিন্তু হ্যাঁ, যদি বেশি পশম থাকে তাহলে তুমি 2 বার ইউজ করতে পারবে ফুল বডি। হাতের ঠাটের জন্য যদি আর পায়ের জন্য করো তাহলে এটা না হোক তোমার 5 থেকে 7 বার চলেই যাবে, প্রচুর রয়েছে এখনো পর্যন্ত। আর এই যে দুটো রো থাকবে, ইজিলি তুমি এটাকে লাগাতে পারবে, কোনো রকম কিছু দিয়ে লাগিও না, এটা হাত দিয়ে ভালো মতো করে লাগিয়ে নাও, যেখানে যেখানে দরকার সেখানে করে নাও, খুব ভালো হবে। আর সুন্দর স্মেলও আসে এতে। তো লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা নিও। তো আমার এই সুন্দর পায়ের জন্য একটা লাইক করে চলে যাবে, আর কমেন্টে জানাবে হ্যাঁ যে শীতকালে তোমরা কি করতে, তোমরা কি কখনো খেজুরের রস খেয়েছো, আর এটাও জানাবে কিন্তু যে এটা তোমরা কিনেছো কিনা, আর যদি কিনে থাকো আর যদি কখনো ইউজ করে থাকো তো তোমাদের কেমন লেগেছে। আমার তো ভালোই লাগলো। তো চলো, টাটা, বাই।